হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে নিউ লেসন। বন্ধুরা, আজকে আমরা শিখব গোলসিক। গোলসিক মাইক্রোসফট এক্সেলে একটি গুরুত্বপূর্ণ ফাংশন। তো চলুন আমরা গোলসিকটা কিভাবে কাজ করে, কিভাবে মানে কাজ করতে হয়, কোথায় গেলে আমি এই অপশানটা দেখতে পাবো, এই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যেই দেখাবো। আমি দেখুন একটা ফরম্যাট এখানে বানিয়েছি, যেখানে সেলসম্যানের নাম, তাদের টার্গেট দেওয়া আছে, 4টে মাস দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 4টে মাসের মধ্যে এরা 3 মাস টার্গেট পূরণ করে ফেলেছে এবং এরা অ্যাচিভমেন্ট করেছে এত এত পার্সেন্ট। তো ধরুন আমি এদেরকে বলেছি, বা আপনার বস হয়তো আপনাকে বলেছে যে এই 4টে মাস মিলিয়ে 80% আপনাদের করতে হবে, সেল করতে হবে 80%। তাহলে আর কত সেল করলে, এপ্রিল মাসে আর কত টাকা সেল করলে 80% হবে? তো এই ক্যালকুলেশনটা বার করার জন্য আমরা গোলসিক ফাংশন ইউজ করব। তো এখানে আমি পার্সেন্টেজ বার করেছি, দেখুন। তো এই পার্সেন্টেজটা ফর্মুলাটা আমি কি করেছি, এই 3টে মাসের যোগফল, অ্যাকচুয়ালি 4টে মাসে আমি যোগফল করেছি, এপ্রিল মাসটা ফাঁকা আছে, বাই দিয়ে এই টার্গেটের সেল নাম্বারটা বসিয়েছি। আমি একবার দেখিয়ে দিই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। কি করেছি দেখুন, আমি ইজিক্যাল টু দিয়েছি, এখানে সাম লিখেছি, সাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই সেল নাম্বার ইজ টু এই এপ্রিল মাসের এই সেল নাম্বার, 4টে মাসের আমি যোগফল, ব্র্যাকেট ক্লোজ করব, একটা বাই দেবো, টার্গেট হচ্ছে এই সেল নাম্বার, তাহলে এই সেল নাম্বারে আমি বসিয়ে দেবো, দিয়ে এন্টার। দেখুন হয়ে গেল। এবার আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে দিই, অন্যগুলো সব বেরিয়ে গেল। তো এইভাবে আমি এটা বার করেছিলাম। আমরা গোলসিক ফর্মুলাটা শিখব। ফাংশনটা কোথায় আছে সেটা হচ্ছে এই যে রিবন বারে দেখুন উপরে এই যে ডাটা ট্যাব আছে, ডাটা ট্যাবে ক্লিক করব, তারপর ডান দিকে চলে আসব, এই যে হোয়াট ইফ অ্যানালাইজ বলে যে অপশানটা, এই অপশানটা, এর মধ্যে দেখুন গোলসিক বলে অপশান আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন 3টে অপশান আছে, সেট সেল, টু ভ্যালু, বাই চেঞ্জিং সেল। তো সেট সেলটা কোথায়, সেট সেলটা কি দেবো না, সেট সেলটা দেবো হচ্ছে এই যে আমি এটাকে বলেছি 80% বার করতে হবে অ্যাচিভমেন্টের, এই সেলটাই ক্লিক করব। ঠিক আছে, যত পার্সেন্ট বার করতে হবে এই যে এই ঘরটায় আমি ক্লিক করলাম। তারপরে কি বলেছি, এটা টু ভ্যালুর ঘরে আমি এখানে যে শর্তটা দিয়েছি যে এদেরকে 80% করতে হবে, তাহলে এখানটায় আমি সেই শর্তটা লিখবো 80% বলে। আর বাই চেঞ্জিং সেল, এই ঘরটায় আমি যে ঘরে উত্তরটা বসাবো, মানে এই এপ্রিল মাসে কত টাকা সেল করলে 80% হবে, তাহলে এই ঘরের সেল নাম্বারটা আমি দেবো। তাহলে ক্লিক করলাম, এই ঘরে চলে এলো, এখানে ওকে করে দিই। যখনই ওকে করব দেখুন এখানে ক্যালকুলেশন হয়ে গেল, এপ্রিল মাসে 849 টাকা সেল করলে তবে 80% হবে। এটা আমি ওকে করে দিই, গোলসিক কমপ্লিট হলো। আমি আবার একটা বার করছি, এখানে যে দেবাশিস দে, হ্যাঁ, তার সে অ্যাচিভমেন্ট করেছে 65 এত পার্সেন্ট। তাহলে এপ্রিল মাসে এই দেবাশিস দেখে এপ্রিল মাসে আর কত টাকা সেল করতে হবে, এর জন্য আমি আবার চলে যাব ডাটা ট্যাবের মধ্যে হোয়াট ইফ অ্যানালাইজ এই অপশানটায়, তারপর গোলসিক অপশানে ক্লিক করব। এখানে কি করব, কোন সেল নাম্বারটা দেবো, এই সেল নাম্বারটা দেবো, প্রথম সেট সেল যে ঘর আছে, হ্যাঁ, আমি এই ঘরের সেলটা প্রথমে দেবো। আচ্ছা, তারপরে মাঝখানে কি দেবো, মাঝখানে যে শর্তটা বলা আছে যে 80% আমাকে করতে হবে, তাহলে আমি এখানে 80% দেবো, লিখবো। আর নিচেকার যে ঘরটা আছে বাই চেঞ্জিং সেল, এই ঘরটায় আমি যে ঘরে উত্তরটা দেবো, মানে এপ্রিল মাসে, হ্যাঁ, তাকে কত টাকা সেল করতে হবে, কোন সেলটায় উত্তরটা বসবে সেই সেল নাম্বারটা দেবো। তাহলে এই ঘরটায় ক্লিক করলাম, সেল নাম্বার এখানে চলে এলো, দিয়ে ওকে করে দেবো। যখন ওকে করব
দেখুন এখানে অটোমেটিক চলে আসবে গোল সিকের দ্বারা। তো এইভাবে আপনি একটা একটা করে প্রত্যেক জনের টার্গেট কমপ্লিট করতে পারবেন, হ্যাঁ, যে তাকে আর কত টাকা সেল করতে হবে। তো আমি আরেকবার দেখাই। এই ঘরটায় আমি প্রথমে আগে ক্লিক করে রাখলাম। ক্লিক করার পর আমি এই যে হোয়াট ইফ অ্যানালাইজ ডাটা ট্যাবের মধ্যে যে হোয়াট ইফ অ্যানালাইজ যে অপশানটা আছে এখানে গিয়ে গোল সিক অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে এই সেল নাম্বারটা এখানে চলে এলো। তারপর শর্ত কি আছে, 80% করতে হবে। তাহলে 80% এখানে লিখবো। আর কোন ঘরে উত্তরটা বসাতে হবে, মানে কোন ঘরে সেলটা, মানে কত টাকা সেল করলে 80%টা করতে হবে, এই এপ্রিল মাসে এই যে এই সেলটাতে তাকে কত টাকা সেল করলে এখানে 80% হবে। তাহলে এই ঘরটা আমি ক্লিক করলাম, দিয়ে ওকে করে দিচ্ছি, বেরিয়ে গেল। তো এইভাবে আপনারা গোল সিক করবেন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো ট্রিক্স নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ।